ॐ खण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदां दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरुर् साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमो त्रिकालसत्ताय जगन्नाथसुताय सविताय सपुत्राय सकलत्रायोते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जगदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानंदौ धौ भातरौ भजे। আমার ভক্তের পূজা আমা হইতে ভর সেই প্রভু ভেরে ভাগবতী করিয়াছে দৃঢ়। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণাং ভক্তরূপ স্বরূপকাং ভক্তাবতারং ভক্তৈক্যং নমামি ভক্তি শক্তিকং। বাংশাকল্পতরুভ্যঞ্চ कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। गौरनिधि कपट सन्यासी वेशधारी अखिल भुवन अधिकारी जय जगन्नाथ सचिनंदन चैतन्य जय गौर सुंदर संकीर्तन धन्य जय नित्यानंद गदाधरेर जीवन जय जय अद्वैत श्रीवास प्राणधान जय श्री जगदानंद हरिदास प्राण जय वक्रेश्वर पुंडरीक प्रेमधाम जय वासुदेव श्री गर्भेर प्राणनाथ जीव प्रतिकर प्रभु शुभ दृष्टिपात भक्त गोष्ठी सहित गौरांग जय जय सुनिले चैतन्य कथा भक्ति लैब्य हय। श्रीकृष्ण चैतन्य भागवत संघ आंतर्जातिक राधा कृष्ण भावनामृत सत्संग एगत निक्का निक्का कृष्ण कथा भागवत कथा गीता श्री चैतन्य भागवत श्रवण कर दिया नारका आईतारा वैष्णवर श्रीचरणे कोटि कोटि भक्ति काट करिया আজি शुभ बुधवासरे नियमित श्री श्री चैतन्य भागवत पाठ एहान मरान परानीर कारणे আজি ए शुभ दिने शुभ सूचना ऐतय श्री श्री चैतन्य भागवत संघर मध्यलीलार नवम अध्याय अखरार आमी मध्यलीलार अष्टम अध्याय पेया अजा चंद्रकुमार सिंह गिरके लम करे दिया गेलगा विशेष असुविधार कारणे शनिवारे पाठे हार नाई अनिल राजकुमार আজি आमार श्री श्री चैतन्य भागवत संघ नियमित पाठर नवम अध्याय मध्यखंड ह्यान आमी अकरिया जियारगा
এবং আজি নবম অধ্যায় এহানা গৌরাঙ্গ মহাপ্রভুর তার ঐশ্বর্য ভাপহান প্রকট করানির কৃপাহান আমি পেতাঙাই এবং ভক্ত সঙ্গর মাঝে আমি পরম ভক্ত শ্রীধরের কথা আমি পেতাঙাই এবং দ্রাপর যুগের সুদামা যেগ ভগবান শ্রীগোবিন্দর দর্শন করানিকা বলে ধারকাত গিয়াছিলগা ও সুদামা ও আজি কলিযুগে তার মারূপ কৃষ্ণ যেহেতু নবদ্বীপে অবতার সেহান পৌপেয়া শিবাসঙ্গনে শুক্লাম্বরইয়া আহেছে তার চরিত্র আমি পেতাঙাই এবং এ মধুর ভাপেহান ভাবগম্ভীর ভাপেহান আজি মহাপ্রভুর যে অবতারর স্বরূপাহান আজি বৃন্দাবন দাসে নবম অধ্যায়ে প্রকট করেছে এহানরে আমি ভক্তিকাত করিয়া ভক্তিল শ্রবণ করানিকা হাবির চরণে কোটি কোটি ভক্তিকাত করুনি আজি শ্রী শ্রী চৈতন্য ভাগবত নবম অধ্যায়ের মধ্যখণ্ডে প্রথম প্রয়ারেত্ত 6 নম্বর পেয়া বৃন্দাবন দাসে ভক্তিকাত করে গৌরাঙ্গ মহাপ্রভুরে এবং নিত্যানন্দ প্রভু গদাধর জগনানন্দ হরিদাস বক্রেশ্বর পুণ্ডরীক্ষ বাসুদেব এবং মহাপ্রভুর গৌর ভক্ত যত আসি হাবিরে আজি বৃন্দাবন দাসে ভক্তিকাত করে বাতকর্কিয়া মাতের ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় হুদা গৌরাঙ্গ মহাপ্রভুরে জয়ধ্বনি না করে গৌরাঙ্গ মহাপ্রভুর লগে তার পঞ্চতত্ত্ব এবং গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবে যে ভক্তমানায় জরমসিগা শ্রেষ্ঠ ভক্ত হরিদাস জগদানন্দ বক্রেশ্বর পুণ্ডরীক্ষাক্ষ আদি হাবির লগে দেশে বিদেশে বিভিন্ন ফামে যে ভক্তমানায় মহাপ্রভুর ভক্তি আন্দোলনের লগে জড়িত আসিলা কৃষ্ণ কথা মৃত শ্রবণ করানির খৌরাঙে যেটা আসিলা এবং হরিনামে হানরে আশ্রয় করানির খৌরাঙে যেটাই সাধন ভোজন কর্তারা রাধা কৃষ্ণর মহিমালো যেটাই হারবই তারা উতারেই গৌরভক্ত ভুলতারা গৌরভক্তর পরিচয় মিলতাই যেগই কৃষ্ণ কথা নুই পার কৃষ্ণ কথা শ্রবণ করানি মনার কৃষ্ণ কথা কীর্তন করানি মনার হরিনামের প্রতি বিশ্বাস থর এবং কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তনে হানেই শ্রেষ্ঠ হান বলে যে গ্রহণ করে এবং বৃন্দাবন নবদ্বীপ এহানরে যেগই শ্রদ্ধা করে এবং রাধা কৃষ্ণর যুগল সেবা হানেই ব্রজগোপে যেহান দেশিলা এহানরে যেগই ইয়া করেন ওই ঘুর ভক্ত তাই এসাদে ভক্ত তা হাব্বিরে আজি বৃন্দাবন দাসে কোটি কোটি ভক্তি কাজ করে এবং চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত গ্রন্থ শ্রবণের মধ্য দিয়া ভক্তিভাব উদয়র এবং ভক্তিভাব এ প্রেম ধনে হান যেগই লাভ করে তার মানব জীবনওয়ান সার্থক গুলিয়া আমি হাব্বি ভক্তরাং চৈতন্য ভাগবত গ্রন্থ হান পাকরে ফৌকরে দেনার খৌরাঙা হারল এ ঠৌরাঙে হান করেছি হান তকইয়া আজি বৃন্দাবন দাসে মাতের হার শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয় ভক্তি জিনিসে হান পানার কাবুলিয়ায় গীতাহান পাকরাং ভক্তি জিনিসে হান পানার কাবুলিয়ায় আমি ভাগবত কথা শ্রবণ করা এবং ভক্তি রসে হান পানার কাবুলিয়ায় আমি চৈতন্য চরিতামৃত চৈতন্য চরিত ভক্তর চরিত আমি শ্রবণ করা আজি বৃন্দাবন দাসে মাতের হার মধ্যখণ্ড কথা বাই শুনো একচিতে মহাপ্রভু গৌরচন্দ্র বিরহে যে মতে আজি গৌরা বৃন্দাবন দাসে মাতের হার মধ্যখণ্ড হানার
মধ্যমণি গয়া চৈতন্য মহাপ্রভুর প্রাণহান মধ্যখণ্ডয় হান চৈতন্য মহাপ্রভুর ভক্তি প্রকট অসেহান মধ্যখণ্ডয় হান এবং ভক্ত আগর চরিত্র ভক্ত আগর ভক্তি কিসাদে কৃষ্ণ সেবা করানি কৃষ্ণ ভাব উদয় নিয়ে হান গৌরাঙ্গ মহাপ্রভু আচরে আচরি ধর্ম জীবেরে শিখাই বলিয়া এহান মধ্যলীলা হানাত প্রকট করে সেহান থকইয়া মহাপ্রভুর প্রত্যেক লীলায় প্রত্যেক বাক্য আমি অনুসরণ করিয়া জানার কাউলিয়া আজি বৃন্দাবন দাসে মাতের হাত মধ্যলীলা কথা ভাই শুনো এক চিত্রে অন্য গদে মন না দিয়া আজি পরম সৌভাগ্য আহাল্ল আমি ধারাবাহিকভাবে পাঠে হান করিয়া জিয়ারগা এহান মন হান দিয়া শ্রবণ করলে আমি মহাপ্রভুর ভক্তি সম্বন্ধে হারপা পারতাঙাই এবং ভক্তি আর হারপানির মধ্য দিয়ে আমার জীবনে হানরে আমি ধন্য করে পারতাঙাই এবে শুনো চৈতন্যের মহাপরকাশ জহি সর্ব বৈষ্ণবের সিদ্ধি অবিলাস বয়সান্ত বৈষ্ণব গিরিগি থানি মহাপ্রভুর প্রকাশে হান আমি শ্রাদ্ধ কর্মত ইসালপার মাধ্যমে এলার মাধ্যমে আমি মহাপ্রভু উদয়ে হান আমি হারপাসি যদিও সাময়িক কম সময়ের ভিতরে এলাহান দুহানোর মাধ্যমে আমি ভাবফান প্রকাশ করলো কিন্তু মহাপ্রভুর লীলাহান হারপিতে গেলে গা চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত পাকরানি লাগে তাই আজি বৃন্দাবন দাসে মাতের হাত মহাপ্রভুর প্রকাশে হান সাধারণ প্রকাশান না গই মহাপ্রকাশান কারণ ভক্তগৈ যেবাকা রাধা কৃষ্ণর ভাবে উদয়িয়া যেবাকা মূর্তি পালর গা উবাকা উহানরে মহাপ্রকাশ গুলতারা অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ধাপর যুগে লীলা করেছে এবং লীলাওয়ানরে নিজে প্রকাশ না করেছে রাধারানীর লগে রাসস্থলিতে রাসলীলা করেছে নিজে আস্বাদন করে নারেছে রাধারানীও আস্বাদন করে নারেছে ব্রজগোপীও আস্বাদন করে নারেছে এবং শ্রীগোবিন্দও আস্বাদন করে নারেছে যে কারণে রাসলীলা হান দ্রাপর যুগে প্রকট নাছে আজি মহাপ্রভুয়ে মহাপ্রকাশ করের গাতা আপনি আচরণের মাধ্যমে লীলাওয়ানরে প্রকাশ করের হান থকইয়া কোন বৈষ্ণবে যেতায় মহাপ্রভুরে বজেন্দ্রনন্দন কৃষ্ণ নাগৈবুল তারা তানুরকা বলিয়া এ শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ হান মনোযোগ সহকারে হুনানির নিয়ম পালা প্রয়োজন কারণ আমি গৌরীয় বৈষ্ণব সাধু বাবার পথে আশ্রিত বৈষ্ণব এবং সমগ্র মণিপুরী সমাজস্থানর কীর্তন সংকীর্তন শ্রাদ্ধ অধিবাস সেনানাম রাসলীলা হাব্বিতে আমি গৌরাঙ্গ মহাপ্রভুরে অবতারের শিরোমণি কলেযুগে চিন্তামণি বলিয়া আমি গৌরাঙ্গ উদয় করিয়া আমি রাসান করিয়ার গৌরাঙ্গ উদয় করিয়া আমি সেনানাম করিয়ার গৌরাঙ্গ উদয় করিয়া আমি সংকীর্তন করিয়ার হান তকইয়া আজি পরম সৌভাগ্য হান যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গয় আজি সমগ্র ভক্তমানাইরাং ধারাবাহিকভাবে আমি চৈতন্য চরিত্র হান ফোন করা জিয়ারগা লেসিয়া হান করা জিয়ারগা যে হান অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ গীতাত মাতেছে যে মোর নামে হান মানুরাং কীর্তন করোগা মানুরাং ফু করে দেইগা ওখানে একমাত্র মোর ভক্তি হান মোর শ্রদ্ধা হান আজি বৃন্দাবন দাস মাতের হান যে এবে শুনো চৈতন্যর মহাভাব প্রকাশ বৃন্দাবন দাস যেবাকা আসিল সময় হান গ্রন্থহানি করে গেছে গা আজি আমি বৃন্দাবন দাসর লিসিও হান আমি করিয়া তার শ্রী শ্রী চৈতন্য ভাগবত চৈতন্য সঙ্গের মাধ্যমে চৈতন্য ভাগবত আন হাব্বিরাং বৃন্দাবন দাসর কথা হান ফুকরে দেনা লেসি হান আমি করিয়া তাই আজি বৃন্দাবন দাসে আবেদন করেন হান খানি মন হান দিয়া শুনি কারণ মহাপ্রভুর মহাভাবু হান আজি প্রকট হইতই হান এবং আমার বৈষ্ণবর্তা ভাদার মেলাগো আছে
আমি সাধন ভজন মারোরা, আমি সাথে ধ্যান করে মারোরা, আমি আমার সাধন ভজনের পথে অনেক বাধা বিপত্তির আমি পারা ওহানো কাবুলিয়া আমি মহাপ্রভুর চরিত্র, মহাপ্রভুর এই গ্রন্থ এটা পাঠ করানির মধ্য দিয়া, শ্রবণ করানির মধ্য দিয়া আমার ভাবে তারে আমি শুদ্ধ করিয়া আমি বৈষ্ণব জগতের বৈষ্ণবের সাধন ভজনের পথুগত আমি যাতে শুদ্ধ বৈষ্ণবীয় আচরণ, শুদ্ধ বৈষ্ণবীয় ভাব, শুদ্ধ বৈষ্ণবীয় পথে আমি চলে পারানি ওহানকা বলিয়া আজি চৈতন্য মহাপ্রভুর এবং চৈতন্য মহাপ্রভুর ভক্তর লীলাটা আমি শ্রবণ করানি থক। সাত প্রহরিয়া ভাব লোকে খ্যাতি যার, যদি প্রভু হইলেন সর্বয়বতার। আমি মহাপ্রভু সংকীর্তনে হান মধ্যলীলাতে আমি বারে বারে সংকীর্তনে হান আমি পাজি আরগা। আজি মহাপ্রভু চৈতন্য দেবে আজি মধ্যলীলাতে আরম্ভ করে তাই সাত প্রহরর হরিনাম সংকীর্তন হান। সাত প্রহর বলতে আমি বুঝিয়ার হান 21 ঘন্টা, কারণ 7.5 দণ্ডে 1 প্রহর 3 ঘন্টা, 7 প্রহরে 3 7 21 প্রহর হান হইতাই 3 ঘন্টা, 7 প্রহর হইতাই 21 ঘন্টা। অতএব আমার এ সংকীর্তনের আজিকার মহাপ্রভু চৈতন্য দেবে 7 প্রহরিয়া যে সংকীর্তন করে রেহা আজি বিহানে মনোযোগ সহকারে আমি শ্রবণ করি এবং এখানে আমি আস্বাদন করি। অদ্ভুত ভুজন জহি অদ্ভুত প্রকাশ, যারে তারে বিস্তু ধাক ভক্তি ধানের বিলাস। এরে 3 7 21 ঘন্টা 7 প্রহর লীলাহানা মহাপ্রভু চৈতন্য দেবে ভাববিরে কৃষ্ণ প্রসাদ ভোজন করিল এবং হাব্বি ভক্তরে মহাপ্রভে কৃপা করিল। এ কৃপা ভক্তি ভাবে হানরে হাব্বিয়ানে পানার খৌরাংল, মহাপ্রভুর কৃপা ভক্তি পানার খৌরাংল। আজিকার 21 ঘন্টা 7 প্রহরিয়া নামে হাত আমার সমাজে প্রচলন আছে। 7 প্রহরিয়া 1 ঘন্টা মানে আমি সেন্দাদ অধিবাসন করিয়া পরের দিনে মাদানে গিয়ে আমি বিজয় করিয়া এরে আনরে 7 প্রহরিয়া আমার কীর্তন হান বলিয়া। অর্থাৎ আগেকার দিনে রাতে অধিবাসান সেন্দাদ করতায়, পরের দিনে সেন্দার আগে মাদানে দে। অর্থাৎ 24 ঘন্টা 21 ঘন্টা 24 ঘন্টায় দিনে রাতে অর্হান্ত কইয়া 24 ঘন্টা পুরানির আগে 21 ঘন্টা আমি বিজয় করা। এহানই তাই আমার সংস্কৃতি আমি মহাপ্রভুর এ মধ্যলীলার যে শ্রীবাস অঙ্গনে 21 ঘন্টা 7 প্রহরিয়া যে সংকীর্তন করেছে ওহান আমার তত্ত্বহান। রাজা রাজেশ্বরে অভিষেক সেই দিনে করিলেন প্রভুরে সকল ভক্তগণে। আগে যাতে মহাপ্রভে খানি খানি তার অবতার ওহান দেওয়াছিল, লীলাওতা লীলার মাধ্যমে প্রকট করেছিল, কিন্তু 7 প্রহরিয়া এ যে অধিবাস কীর্তনে হেনা মহাপ্রভু স্বয়ং নিজের তো মাতে সেহা আজি মরে অভিষেক করো। অভিষেক করো মানে এতদিনে হান মি নিজরে প্রকট না করেছো হাইহান, আজি কিন্তু মি নিজরে প্রকট করুড়ি বলিয়া বাপ প্রকাশ করল এবং ভক্তই খানি খানি হারপাছিলা যেটা ভক্ত তাই হারপিয়া আজি অপূর্ব লীলাহান ঐতই বলিয়া প্রভুরে ভক্তি করা নিয়া করলা। একদিন মহাপ্রভু শ্রী গৌর সুন্দর আইলেন শ্রীনিবাস পণ্ডিতের গড়, সঙ্গে নিত্যানন্দ চন্দ্র পরম বিহ্বল, অল্পে অল্পে ভক্তগণ মিলিলা সকল।
মহাপ্রভু চৈতন্যদেব যেহেতু ভক্তিরসে হ্যান নবদ্বীপে প্রকট করানিকা ভুলিয়া নিত্যানন্দ প্রভুরে শিবাসর করে অবধূত নিত্যানন্দ প্রভু সন্ন্যাসী কোনোদিন গড়াগত একদিন দিনের গজে না থাই তারা বৈশান্ত বৈষ্ণবগিরি কি থানি মহাপ্রভু স্বয়ং সন্ন্যাসী গইল নিত্যানন্দ স্বয়ং সন্ন্যাসী গইল ভারতবর্ষের সন্ন্যাসীর নিয়ম বিধি বিধানের বাহিরে নিত্যানন্দ প্রভু আচরণ করেছে এবং মহাপ্রভু আচরণ করেছে ওখানে সন্ন্যাসী আগর কোন গৃহস্থী আগর গড়ে নিয়ম দিন থানা না করে সন্ন্যাসে কোনোদিন ডাকডুল বালিয়া কীর্তন করানি না করে এসাদে বিধি বিধান গোমাহি মাধবেন্দ্র পুরী গাছি ঈশ্বরপুরী ভারতী গোসাই গাছির আমলেত্ব ভারতবর্ষের বৈদিক প্রথা অনুসারে সন্ন্যাসীর বিধান যেটা আছে ও বিধানতা হাবিরে আগদে থদিয়া মহাপ্রভু কলিযুগে আজি হরিনামের সন্ন্যাসী তার এবং বৈষ্ণব সন্ন্যাসীর বিধানাহান লেপ করে দিল হান কুংহান যে সন্ন্যাসী হইলে থানাপার তারা যদি ভক্তগর ওখানে মহাপ্রভুর নির্দেশে মহাপ্রভুর নিয়ম নীতি লইয়া শিবাসর গড়ে নিত্যানন্দ প্রভু আসিল এবং ভক্ত সঙ্গ করানি মানে আসল সন্ন্যাসী সন্ন্যাসী বলতে ভক্ত সঙ্গ না করিয়া কৃষ্ণ নাম কীর্তন না করিয়া থানাও হান আগেকার বিধান হান হইল মহাপ্রভুয়ে সন্ন্যাসীর আলাদা বিধান হান দিল কুংহান বলে কৃষ্ণ ভক্ত সন্ন্যাসী কৃষ্ণ নাম হানাত্ম সন্ন্যাস নালসী এবং ভক্তরাক্ত সন্ন্যাস নালসী মালকরাক্ত সন্ন্যাস নালসী পরিবারের মধ্যে থাইয়া শ্রীবাসে সন্ন্যাসী গইয়া তার ঘরে হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করে দেশে শ্রীবাস ওষাদে উচ্চস্তরের ভক্ত বা আসিল যে গই সংসারের মধ্যে থাইয়াও কৃষ্ণ নাম মানাত তা এমন ভাবে সংসারত মায়া জালত ধুরিয়া কৃষ্ণ নাম আত্মসমর্পণ করে সে গত কিয়া তার তা নোয়া করে সন্ন্যাসী আর কোনো প্রয়োজন নেই যেহানোর প্রমাণ হা শিবাসঙ্গরে আমি পারা যে হরিনাম সংকীর্তন শিবাসর অঙ্গনে উঠানানা যেবাকা কীর্তন শিলুবাকা শিবাসর পুতক আয়ুহাল্য মইয়া বিদায় হইয়া গেছিল গা দৌয়া কিন্তু মহাপ্রভু চৈতন্য দেবে হারনা পাক বলিয়া নাম মানাত বিবেক ভাদা নাক বলিয়া শিবাসে বিষয় আর হারপিয়াও মায়ার ভাব প্রকাশ না করেছিল এবং মহাপ্রভুরে নাবাগ আছে অতএব আজিও শিবাসর মতো সন্ন্যাসী আগর গড়ে কৃষ্ণ ভক্ত আগর গড়ে নিত্যানন্দ প্রসাদানে সন্ন্যাসী আগর থানাওয়ানার কোনো অপরাধ নেই বলিয়া কৃষ্ণ সঙ্গ পানাওয়ানরে কৃষ্ণ নাম কীর্তন করানিওয়ানরে প্রাধান্য দিতে গিয়া মহাপ্রভু নিত্যানন্দ প্রভুরে নির্দেশ দেহিলতা যে শিবাসর গড়ে থানার কা এবং মহাপ্রভু চৈতন্যদেব সংকীর্তনের মানে প্রচারের কা বলিয়া আহাসে থকইয়া নামের ধ্বজ আগে করি পাশে চলে গৌর হরে কারণ নামহানর ধ্বজহানই তা নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভুরে মুগানাথ নাতলে মহাপ্রভু হরি সংকীর্তন করে নারে অতএব আজি মহাপ্রভু যে পে ছাড়গাও পে নিত্যানন্দ প্রভু উদয়র গা কারণ মহাপ্রভুর বাবদে হাগল তাই নিত্যানন্দ প্রভু যে সাথে গদাধর রাধারানীর বাবদে হাগ ওসাদে মহাপ্রভুর বাবদে হগল তাই নিত্যানন্দ প্রভু নাইলে কোনো হরি সংকীর্তন অনাই নারে কারণ নামে হানে জিঙে নাম হানাত তো নামই গই জিঙে না গই নাম হানে জিঙে এবং ভক্ত গই জিঙে ভগবান জিঙে না গই এনে তত্ত্বয়ান শঙ্করানীর কায় ভগবান শ্রীকৃষ্ণ কলি প্রথম সন্ধ্যায় শচীমাতার গড়ে জগন্নাথ মিত্রের পুত হইয়া হরি সংকীর্তন আরম্ভ করেছে অতএব আজি ভক্ত যে তাহাসি এ ভক্ত তারে কৃপা করা নিভানো ভগবানের ডাঙর খৌরাঙা হান থকইয়া আজি ভগবান শ্রীকৃষ্ণ আজি শিবাসঙ্গনে শচীমাতার পুত গৌরাঙ্গ মহাপ্রভু তারে অভিষেক করা নিকা তার অভিষেক বলতে
রাস অভিষেক নাগৈ আজিকার অভিষেকে হান বিষ্ণুর ফামু আনাত ভগবান কৃষ্ণর ফামু আনাত আসনু আনাত গৌরাঙ্গ মহাপ্রভু বৈতইয়া এবং মোরেই বিষ্ণু বলিয়া মোরেই কৃষ্ণ বলিয়া অভিষেক করে বলিয়া মাত্রই এতদিন মহাপ্রভু আইলেন নিত্যানন্দ সঙ্গে আবেশিত চিত্ত মহাপ্রভু গৌর রায় পরম ঐশ্বর্য করে চতুর্দিকে চায় আজি গৌরাঙ্গ মহাপ্রভু আজিকার রূপে হান আজিকার ভাবে হান আজিকার লীলা হান আয়কার রূপ ভাব লীলাত্ম খানি টঙালা হান দেখতারা কিয়াকা বললে আগে দে গৌরাঙ্গ মহাপ্রভু দাস্যভাবে গড়াগড়ি দিয়া ভক্তর চরণে পড়িয়া মাটিতে ঘোরাঘুরি দিয়ে কীর্তন করেছে মহাপ্রভুর তো কোনোদিন হান ঐশ্বর্য রসর মিললেন না পাছিলা কিন্তু আজি গৌরাঙ্গ মহাপ্রভু যেহেতু ঐশ্বর্য রসে হানেই মাধুর্য রসে হানেই প্রভুর বহিরঙ্গ এবং অন্তরঙ্গ লীলা হান্ত কইয়া অন্তরঙ্গ লীলা তাহা বি কোরআনির পরে আজিতে ভক্ত তাই মর ঐশ্বর্য রস হান ও দেহকা বলিয়া ঐশ্বর্য বাবা হান প্রকাশ করল পরম ঐশ্বর্য করি চতুর্দিকে চাই প্রভুর ইঙ্গিত বুঝিলেন ভক্তগণ উচ্চরে চতুর্দিকে করেন সংকীর্তন ভক্ত তাই ভগবানর রে চিনে পারতারা ভগবানে ভক্তরে চিনে পারতেন যে সাদে মালকে গই পুতকে গই বাদবক পাশে হান হার পানি যে সাদে পারিরি গুরুয়ে গই গুরু সবে করে যে সাদে ইঙ্গিত আকারল বা পেট গো বুঝা না বুঝলে বুঝানি কা বলে ডাহে পারিরি এই যে প্রকৃতির যে মহা সম্মিলনা হান যে হান ভক্ত এবং ভগবানের লগে উসাদে মিলনা হান থাক প্রকৃতি গই যে সাদে পুরুষে করে হার উপরে পারিরি বিভিন্ন ইঙ্গিত আহ্বান করে পারিরি সাদে পুরুষে গো প্রকৃতির সেই আহ্বান ওয়ানরে হারপা পারে পুরুষ রূপে ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতি রূপে মায়া এ জগতে হানার পুরুষ প্রকৃতির যে মধুর প্রেমহান যে সাদে প্রকট সাদে ভক্ত রূপে প্রকৃতি এবং পুরুষ রূপে ভগবান আগরাগই হবা করে চিনে পারতারা আজি পুরুষ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ঐশ্বর্য বা ফান জাগ্রত করল মাহিতে কিলীলাহান কর্তৈবান হারপিয়া হামি ভক্তই আকসাকে পুলইয়া হরিদ্বনি করানি অকল্লা এবং মধুর কৃষ্ণ নাম হান সল করানি অকল্লা অন্য অন্য দিক প্রভু নাশের ঐশ্য ভাবে ক্ষণেক ঐশ্বর্য প্রকাশিয়া পুনঃ ভাবে আজি বক্ততা হাব্বে দর্শন কর্তারা হান চৈতন্য দেবেতে আগে যে বাকা সংকীর্তন করলো পে নম্র ভাবে হারল দাস্য ভাবে হারল ভক্তি ভাবে হারল হাবির চরণে ভক্তিকাত করিয়া সংকীর্তনে হান আরম্ভ করল আজিতে কিন্তু ঐশ্বর্য রসাহানু প্রকাশ করে কুংহা ভক্তি না করে ভক্তি বা ফাল যে বাকা হে রূপে পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তি শক্তিকং ভক্তি বা ফাল যেহেতু মহাপ্রভু পঞ্চতত্ত্বের অয়া ভক্ত স্বরূপ ইহাসে গত কইয়া ভক্ত রূপ ইহাতে গত কইয়া ভক্তি বা ফানি যে বাকা প্রকাশ করে রূপে ভক্ত তাই নিয়ম পারা হারই তারা কিন্তু আজি গৌরাঙ্গের মনে কি বা ফানু দইল তা যে আজি ভক্তি না করে ভক্তি না করিয়া যে সাদে অহংকারী ভাবে হান যে বাকা উদয়র গাও বাকা মুরে নানঙের এবং ভক্তি বাপে না জাগের সাদে আজি গৌরাঙ্গের মনে কি ভাব উদয় হয় তা কারো ভক্তি না করে এবং ঐশ্বর্য ভাবুহান গম্ভীর ভাবুহান প্রকাশ করিয়া আজি মালঠেপর মাঝে উবাস সকল ভক্তের ভাগ্য এদিন নাচিতে উঠিয়া বসিলা প্রভু বিষ্ণুর খটাতে আজি গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত তারে তার আসল পরিচয় হান দেনামনার হান তকইয়া আজি গৌরাঙ্গ মহাপ্রভু মাতের হান ওরে মন্দিরগর মাঝে বিষ্ণুর যে হান মূর্তিগো আছে বিষ্ণুর মূর্তিগো আর না থইও পে বিষ্ণুর মূর্তিগো শেষা দে এবং বিষ্ণু মূর্তিগো যে পে ফামারাত আছে পে মিগিয়া বহিঙ্গা করে বলিয়া ভগবান বিষ্ণুর মূর্তিগো শেষা দিয়া
স্বয়ং বিষ্ণুর অবতার মিঠাই খেতে পারো নোয়া করে বিষ্ণু পূজা করানি লাগে থাক তারা আইত্য আর গৌরীয় ভক্ত বিষ্ণু পূজা না করতাই আইত্য বিষ্ণুর ফামু আনা স্বয়ং ভগবান চৈতন্যদেব বহির্গা বলিয়ায় আমার মণিপুরী সমাজে আমি বিষ্ণু মূর্তি এটা মন্দিরের মাঝে না থরাই এখানে আমার সংস্কৃতি হানা আহে হান কারণ গৌরাঙ্গ মহাপ্রভুরে আমি যেহেতু থয়ার হানতে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে রাধা কৃষ্ণ মিলিত তো নয়া হাসে কথা কয়া গৌরাঙ্গ মহাপ্রভু যে পেথা রূপে বিষ্ণু মূর্তি গো থানা নারে কারণ বিষ্ণু মূর্তি গো এগর অবতার গইতাই অদ্বৈত ঠাকুর অদ্বৈতর বিষ্ণু এবং ভগবান শিবের দ্বৈত রূপে অদ্বৈত রূপে অবতার আছে বলিয়া তার নাম অদ্বৈত এবং নিত্যানন্দ প্রভু সংকর্ষণ কারণ তুই সাই গর্বোদ সাই শেষাংশ জৈস্য নিত্যানন্দ রাম শরণং সংকর্ষণ যে গ সেই নিত্যানন্দ প্রভু আসে গ থকইয়া গৌরাঙ্গ মহাপ্রভুর এ তত্ত্বের হার না পেলে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর তত্ত্বের হার পান বার্তাঙায় এবং আমার মন্দিরগর ভিতরে কিয়া মূর্তি তা আমি সাজে সাজিয়া থইয়ারে হেন আমি হার পান বার্তাঙায় তাই আমার সংস্কৃতি আর হারপেক বললে আমার ধর্মহান হারপেক বললে আমার সংস্কৃতি ধর্মহানের হারপেয়া কাকিকারিক বললে চৈতন্য ভাগবত কথা শ্রবণ করা নিহান আমার একান্তই কর্তব্য সে বিষ্ণুর খাট্টা বিষ্ণুরে যে পে ভগবান বিষ্ণুরে যে পে থসি ও ফামুয়ানার আজি চৈতন্যদেব গিয়া উবাই গা আর সবদিনে প্রভু ভাব প্রকাশিয়া বয়সে না বিষ্ণুর খাটে যে যেন না জানিয়া আজি গৌরাঙ্গ মহাপ্রভু দাস্য বাপুয়ান নিয়া ঐশ্বর্য বাপুয়ান আহিলান্তে ভগবান ওর মূর্তি গো যে পেথইতারা জাগাওয়ানা গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ংমি ভগবান বলিয়া প্রকট হইয়া বহির্গা ওহালো আমার অধিবাস কীর্তনে আমি রাতি অধিবাসন করিয়া যে 7 পড়িয়া 21 ঘন্টার কীর্তনও করি যেটাও করি গৌরাঙ্গ মহাপ্রভুর ফটো হান আমি থইয়ার এহান আমার বিধান হান 7 পড়িয়া বাবে সারি সর্বমায়া বসিরা 7 প্রভু ব্যক্ত হইয়া এতদিনে হান নিজরে লুকিয়া থসিলু বয় আজি নিজরে ফং করিয়া মেই সেই বিষ্ণু বল তারাও গো মেই সেই কৃষ্ণ বল তারাও গো মেই সেই ভগবান বল তারাও গো বলিয়া নিজরে ফং করিয়া 21 ঘন্টা আসন হানার মাঝে গম্ভীর ভাবে ভগবান হইয়া বইয়া এ 7 পড়িয়া সংকীর্তনে হান করইল জুরহস্তে সম্মুখে সকল ভক্তগণ রহিলেন পরম আনন্দ যুক্তবন আজি গৌরাঙ্গ মহাপ্রভু নিজরে লুকিয়া থসিলুয়ানরে ফং করিয়া বিষ্ণুর চাষন হানাত বহিলান দিয়া হাবে ভক্ত হারইয়া মহাপ্রভুর জয়ধ্বনি দিয়া মহাপ্রভুরে ভক্তি করা নিয়ে করলা প্রভু বসিলা যেন বৈকুণ্ঠের না তিয়ার দেখো মায়া মাত্র নাহিক কুতার আজি গৌরাঙ্গ মহাপ্রভু আসনওয়ানার মাঝে স্বয়ং বৈকুণ্ঠের ভগবান যে সারে ভাব ফালল যে গম্ভীরতাল হাবিরে কৃপা করত বলিয়া যে অহংকার হারল যে বাপ ফালল ভগবান আজি মন্দিরের মাঝে ভগবান পুহাল বহেরগাঁও সাদে গৌরাঙ্গ মহাপ্রভু তার অপূর্ব ঐশ্বর্যময় রসুহান আজি ভাবুহাল হাবিরে কৃপা করত বলিয়া বিষ্ণুর বহির্গা আজ্ঞা হইল বলমরে অভিষেক গীত শুনিয়া গাই ভক্তগণ হয় হরষিত আজি মরে অভিষেক কর পারিল মাইক মরে পূজা কর বলিয়া স্বয়ং ঘোষণা করে দিল আজি তোমার পূজার পাত্র গো সত্য ত্রেতা ধাপর যুগে যে ঘরে পানার কাবুলিয়া সাধনা করেছিলাই যে ঘরে স্বয়ং বজানির কাবুলিয়া সাধনা করেছিলাই যে ঘরে পানার কাবুলিয়া হরি সংকীর্তন করাই যে ঘরে পানার কাবুলিয়া গোপী ভাব আশ্রয় করাই যে ঘরে পানার কাবুলিয়া গুরু আশ্রয় করাই শাস্ত্র আশ্রয় করাই আজি সেই ভগবান মি সশরীরে শিবাসঙ্গনে আজি মি পৈলুয়ান তকিয়া মরে তুমি পারিল মাহেক নুশিপা সুরে নুশিপা নারে তাল বাজিয়া মন্ত্র চল করিয়া পারিল মাইক মন্ত্রল
মরে সন্তুষ্ট বিধান করানিকা মর অভিষেক হান করউলিয়া মাতল অভিষেক শুনি প্রভু মস্তক ঢোলায় সবারে করেন কৃপা দৃষ্টি ও মায়ায় প্রভুর ইঙ্গিত বুঝিলেন ভক্তগণ অভিষেক করিতে সবার হইল মন ভক্ত তাইতে আগে তো মহাপ্রভুর যে ভগবানের হারপাশি কথা কইয়া আজি স্বয়ং প্রকট হইয়া মাতের হান শুনিয়া নিয়ামপার হারইলা এবং নিয়ামপার হারইয়া মহাপ্রভুর কৃপা ধন্য নারকা বলিয়া মহাপ্রভুরে হাবিয়ারে হারইয়া অভিষেক করানিকা ইশালপা ডাকুলা ডাইহিয়া বাবুন ডাইহিয়া মন্ত্র সল করিয়া গড় স্থাপন করিয়া মহাসভা মহাপ্রভুর অভিষেকর এলা অকল্লা প্রভুর সর্বভক্তগণ বহি আনে গঙ্গা জল আগে সাকিলেন দিব্য বসনে সকল আজি বক্ততা হাবিয়ানে গঙ্গা আনাত গিয়া গঙ্গার তো পানি তুলে তুলে আনিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে গঙ্গার পানি ল অভিষেক করানিকা হিনাদেনা কল্লা এবং হাব্বি ফুতিফালি যেটা আসিল দিব্য ফুতিফালি যেটা আসিল তা হাব্বি দয়া পরিষ্কার করানি কল্লা এবং শেষে কর্পূর চতুসম আদি দিয়া সহ্য করেন সব প্রেমযুক্ত হইয়া ফুটিয়েটা আগে দে দইলা করি নুংসিপা কথা আনা হক বলিয়া নুংসিপাইয়া পরিষ্কার হইয়া থাক বলিয়া কর্পূর আকি ভিতরে বরাদেনার প্রচলন হান আসিলাম তো কইয়া আজি মহাপ্রভুর ফিজে তুতা উষারে পরিষ্কার হইয়া নুংসিপা গতল সাতইয়া থাক বলিয়া কর্পূরাদি বরা দিয়া আর একো সেবা করানি কল্লা মহাজয় জয়ধ্বনি শুনি চারিবিতে অভিষেক মন্ত্র সবে লাগিলা পড়িতে মহাপ্রভু চৈতন্য দেবর সময়হান নবদ্বীপর মানুয়েতা সংস্কৃত ভাষা নিয়াম পাকলা সময়হান উবাকা মন্ত্র পূজা করানি মন্ত্রসল করানি হান লেরিক স্কুলে পাকরানির বিদ্যার ভিতরে হাব্বে হিকলা বিদ্যাহান থকইয়া মহাপ্রভুরে অভিষেক করানির মতো গঙ্গা ল হিনাদেনার অভিষেকর মন্ত্র মহাপ্রভুরে ফুলকাত করানির মঞ্চ মহাপ্রভুরে আরতি করানির মন্ত্র মহাপ্রভুরে হারু করানির হামি মন্ত্র তা মঙ্গলময় যেটারে আমি মাতিয়ার যে অর্চনা করানি বন্দনা করানির মতো মন্ত্রর অভাব নিয়ছিলাম তকইয়া মহাপ্রভুরে হারৌ হারৌয়া নুংসিপা সংস্কৃত শ্লোকল অভিষেক এলা অকল্লা এবং মহাপ্রভু যেহেতু তারে অভিষেক করতে গেলে গা নিত্যানন্দ প্রভুরে অভিষেক না করলে মহাপ্রভু হারৌ না রুহান হাবিয়ে হারপাশিয়ান তকইয়া মহাপ্রভুর কাদার নিত্যানন্দ প্রভুর থইয়া নিত্যানন্দ প্রভুর সর্বৈদ্যে সিদ্ধানন্দ জয় জয় ভলে প্রভুর শিহরে জল দিলা কৌতূহলে আজ নিত্যানন্দ প্রভুর মূর্গত গঙ্গার পানি ডালিয়া হিনা দিয়া চৈতন্য মহাপ্রভু সন্তুষ্ট বিধান করানিকা বলে পরম ভক্ত নিত্যানন্দ প্রভুর হিনা দিয়া অভিষেক করলা অদ্বৈত শিবাশয়াদি যতেক প্রদান পরিয়া পুরুষ সুক্ত করায়ন স্নান আজি পুরুষ সুক্ত বেদর মন্ত্রর ভিতরে পুরুষ সুক্ত বলিয়া মন্ত্রতা সেউতা আজি অদ্বৈত ঠাকুর পরম বিদ্যাঙ্গ থকইয়া শিবাসৌ সংস্কৃত বিদ্যাঙ্গ থকইয়া মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুরে অভিষেক করানিকা উলিয়া পুরুষ সুক্ত বৈদিক মন্ত্রল হিনাদেনা কল্লা গৌরাঙ্গের ভক্ত সব মহামন্ত্রবীর মন্ত্র বলে জলঢালে হয় হরসে গৌরাঙ্গ মহাপ্রভুর লগে যেটা পুলসিলা বর্তমানায় তা মন্ত্রর মা তানু নারবা মন্ত্র নেই কারণ আগে দিলে লিখতাম কোরআনি হেনার মন্ত্র শিক্ষা বৈদিক মন্ত্র শিক্ষা হান বাধ্যতামূলক শিক্ষা হান অসিদ্ধান্ত কইয়া আজি মহাপ্রভুরে হারৌ হারৌয়া বৈদিক মন্ত্র সলকরে হিনাদেনা অকল্লা মন্ত্রে মুকুন্দাদি গায় অভিষেক সুমঙ্গল আদিকারো সববানাত মুকুন্দ উল্তরাই সালপাবো আছে হান তকইয়া মুকুন্দ ইবারো হবা এলাল মালটেব গ মুহিত করল
কেহ কান্দে কেহ নাচে কেনে বিপ্লব মুকুন্দরে লা শুনিয়া বৈদিক মন্ত্র শুনিয়া কোনো বই কাটতারা কোনো বই নাচতারা সমগ্র শ্রীনিবাসর অঙ্গনগ আজি মধুময় কৃষ্ণ নামে মুলুকুলিত করল প্রতিব্রতাগণ করে জয় জয়কার আনন্দ স্বরূপ চিত্ত হইল সবার যত নবদ্বীপের আমার নারী জাতি যেটা আসিলা পতিব্রতা নারী এ পতিব্রতা নারীর সমাগমে আজি নবদ্বীপ ভাসি নবদ্বীপত আজিকার মহাপ্রভুর অভিষেকে হেনা হাবিয়ানে জয়ধ্বনি দিয়া দিয়া হারো হারো হইলা বসিয়াই আসেন বৈকুণ্ঠের অধীশ্বর ভক্তগণে জলরারে শিররে উপর আজি বৈকুণ্ঠর ভগবান শ্রীকৃষ্ণ আজি নবদ্বীপে শ্রীনিবাস অঙ্গনে আজি তার ভাব উদয়া মহাভাব উদয়া ভগবান স্বরূপয়া বয়সে হান দেহিয়া হাবিয়ানে পারিল মাহি গঙ্গা জল ল তারে হিনাদেনা কল্লা নামমাত্র অষ্টোত্তর শতকট জল সহস্র গটে অন্ত না পায় সকল আজি মহাপ্রভু চৈতন্য দেবরে হিনাদি তারা উপে 108 কলল 108 ক্রম হিনাদেনার কাউলি আকি গয় নবদ্বীপে আজি আকি গই সংকল্প করে হিতা মিতে 108 কলল মি অভিষেক কর্তব্য বুল্লা এসাথে কলে হাজার হাজার পানিল মহাপ্রভুরে হিনাদেনা কল্লা দেবতা সকলে ধরি নরের আকৃতি গুপ্তে অভিষেক করে সে হয় সুকৃতি আজি 33 কোটি দেবতা স্বর্গ থায়া বৈকুণ্ঠের তো যেটা ধৌ আসিলা স্বর্গর যেটা দৌ আসিলা তাই আজি মনুষ্য রূপ ধরিয়া শিবাস অঙ্গনে হাবিয়ান ফৌয়া মহাপ্রভুরে হিনাদেনার মহাযজ্ঞগত আয়া হিনাদেনাথ আইলা নবদ্বীপ ভাসিয়ে খান লাগিয়াছে তারা এই আজি বিভিন্ন আকৃতির বিভিন্ন মানুষের তা কুরান্ত পুরইলা গাতা আজি মহাপ্রভু যে বিষ্ণুর খাটাত বয়সে হান হাবি করে বাগাসে হান নাগই কিন্তু আজি হাজার হাজার মানুষ হিসাবে পুলইলা গাতা এ মানে তার সাত আমি নৌচিনি এটা জীবনেও না দেখেছি কিন্তু আজি বৃন্দাবন দাসে মাতের হান এ মানুষ এটা নবদ্বীপর মানুষ নাগই বৈকুণ্ঠর ভক্ত যে তাই প্রভু নবদ্বীপে আহানির কারণে সেবাত্ম বঞ্চিত ছিলা 33 কোটি দেবতা যে তাই প্রভুর আগমনে হানরে লীলা তারে দর্শন করিয়া সন্তুষ্ট ছিলা আজিকার দিনে ও সুযোগ আন আমি কি হারাইতা নাইবা বলিয়া মনুষ্য রূপ ধরিয়া কল আঁকি গল গঙ্গা হাত পানি আনিয়া মহাপ্রভুর চরণ দৌত করিয়া মহাপ্রভুরে হিনাদি লাগা যার পাত্রপত্রে জল বিন্দু দিলে মাত্র সে যেন সাক্ষাতে কে দিতে পারে পাত্র যেগর পাদপদ্ম হানাত উদ্দাচরণর পানি বিন্দু আগেও যদি ধান করানি পাতারা অগিরকুবর জীবনুহান দৈন্য অর যেগরে ধ্যানে তপস্যার হপনে দৌবালা জলপুটি দেনার খৌরাংল মানুষ যেগরে বাসিয়া থাই তারা অগিরকুবরে আজি নবদ্বীপে কল কল পানিল তারে হিনাদেনার সুযোগ পেইলা তথাপি তারে নাহি জমদণ্ড হয় হেন প্রভু সাক্ষাতে সবার জল লয় যেগর চরণহানার পানি ফুটি ডালে পারলে জল ফুটি ডালে পারলে যমরাজায় কোনদিন যম যন্ত্রণাত জ্ঞানারের গা যমরাজার যমল যন্ত্রণাত তো জিংতানার কাবুলিয়া প্রভুর চরণে জল ফুটি আমার তা দান করানে লাগে আজি অগির কুবরে নবদ্বীপবাসী কতেও ধন্য হিতা অগির কুবরে আজি স্বয়ং শিবাসঙ্গনে পেয়া আজি মহাভাব প্রকাশ করল সময় হেনা কল কল পানিল হিনাই তারা প্রভু স্থান করে ভক্ত সেবার সেই ফল শিবাসরে দাসীগণে আনে জল আজি শিবাসর গড়ে যেতাই সেবা করেছিলা সিদ্ধা দেশিলাগা শিবাসর বান্ডারগত কৃষ্ণ নাম কীর্তনে অভাব নাক বলেছিলা তানুর তো আজি কৃপার দিনুহান পরশে হান তকইয়া হাব্বি দাস দাসী সেবারি যেটা আসিলাও তাই আজি মহাপ্রভুর চরণে জল দান করা নিকা বলিয়া আমি সেবায় নিযুক্ত হইলা জল আনে এক ভাগ্যবতী দুঃখী নাম আপন ঠাকুর দেখি বলে আন আন আজি ও চাগওয়ানের মাঝে মহা দুঃখী পিনি হলাগ আসিলি যেগর নাঙ্গার ভাগ্যবতী দুঃখী না দুঃখী বলিয়া তেন নাঙ্গার আসিলি মহাপ্রভু দীননাথ হাবি তো দুঃখী পাউতারে নিয়ামপারা ভানাপার গত কইয়া লাসপা লাসপা এ যে গই
নিজরে সবসময় হুকাঙ্গ মনে করে করে যে গই ববুরাং কাদা চেপ করে নারীনি গিথানকে গো কলোয়া গল পানি ফুটি প্রভুরাং ধান করা নিকা আইতে লাসপা থাইরি হান দিহা মহাপ্রভু ডাইহা মাতের হান চালাকইয়াই মিতর সেবাহান পানার কাউলিয়া হেকায় আজি শিবাসঙ্গনে নিজরে প্রকট করে শোনায় আপনে ঠাকুর তার ভক্তি যুগ দেখি দুঃখী নাম গুচাইয়া থইলে না সুখী মহাপ্রভুরে যে বাকা এ দুঃখীয়ে গয় দুঃখী নাঙরে বেয়াপা গয় জলপুটি দান করল দিনুহান মহাপ্রভু আশীর্বাদ করল তা আয়ত্ত তোর নাঙান দুঃখী না গই তোর যত দুঃখ আছে তা মি মহাপ্রভু হরণ করিয়া নিলুগা আয়ত্ত তোর নাং সুখী বলিয়া আশীর্বাদ করল নানা বেদমন্ত্র পরি সর্বভক্তগণ স্নান করাইয়া অঙ্গ করিলা মার্জন আজি ভক্ততা হাববে বিভিন্ন বৈদিক মন্ত্রল মহাপ্রভুরে হিনাদিনার পরে মহাপ্রভুরে হাজার হাজার ভক্ত হিনা দেনার পরে মহাপ্রভু চৈতন্য দেবরে পুষে দেনার বিধানে হারল কিসাদে করলে মহাপ্রভুরে হিনাসে গাড়িয়ে গল চরণে হান কিসাদে পুষে দেনা আইহে গো কিসাদে পুষে দেনা বুকে গো কিসাদে পুষে দেনা দেহ গো কিসাদে পুষে দেনা বলিয়া আজি ভাবুন বৈষ্ণব যত গো পুরসিলা হাব্বিয়ানে মহাপ্রভুরে অভিষেক করানিকা হিনা দিয়া হদিয়া মহাপ্রভুরে বিভিন্ন ভাবে পুষে দিনার ব্যবস্থা হান করলা পরিধান করাইলা নতুন বসন শ্রীঅঙ্গে লেপিলা দিব্য সুগন্ধি চন্দন আজি মহাপ্রভুরে আজি হাব্বিহানে আনিয়া এফিজেতে হান পিদাইলে প্রভু নিয়ামপালা হারইতই এরে আমি মনুষ্য জনমে হানা আমি নিজর ফিজেতে তা আমি হবাইলে হারই আর সাদে প্রভুর ফিজেতা হান কাট করে পারলে প্রভুরে ফিজেতা হান দান করে পারলে প্রভুর নিগে বলিয়া কোন বস্ত্র ধানা হান করে পারলে ওহানেই জীবনের শ্রেষ্ঠতা হান বলিয়া আজি শিবাসঙ্গনে পুলসিলা বেয়া পাতায় এরে দলা রূপে হানার লগে এরে রূপে হানর ফুটিয়া হান দিলে হবাইতে বলিয়া কোন গয় ফুটিয়া আনানেছি কোন গয় ফেইসমা আনানেছি কোন গয় বিভিন্ন ফুল আনেছি বিভিন্ন ভাবে মহাপ্রভুরে সাজা দেনার কাবুলিয়া হাব্বিয়ানে ঠৌরাং করানিও কল্লা এবং আজিকার মাল্টে পেগত মহাপ্রভুর এ হরিনাম মাল্টে পেগত এ নুসিপাত ফুলে গ যদি কাট করি আর ফুলে গর গতে হানে নিয়ামপাড়া হবাই তৈ বলিয়া কোন গই নুসিপা ফুল ল আছে কোন গই দুনাবাত্তি ল আছে বিভিন্ন সুগন্ধি ল আজি মহাপ্রভুর আজি বিষ্ণু সজ্জা বিষ্ণুর আসন হানার নিজরে ভগবান বলিয়া বহসেগা হানা হাব্বিয়ানে পারিল মাহিক সেবাওয়ানাত কমিলা বিষ্ণু খট্টা পাতিলেন পুরস্কার করি বসিলেন প্রভু নিজ খট্টারই পরি বৈশান্ত বৈষ্ণব গিরিগি থানি মহাপ্রভু চৈতন্য দেব এতদিনে হান নিজরে ভক্ত ভাবে প্রকাশ করেছিল থকইয়া আজি তার ভগবান অবতারওয়ান খানি দর্শন করকা বলিয়া আজি মহাপ্রভু চৈতন্য দেবে নিজে মোরে অভিষেক কর বলিয়া মন্ত্র তাহাব্বি গ্রহণ করল শিবাসর সাধানে বয়োজ্যেষ্ঠ ভক্ত আগয় মহাপ্রভুরে যে বাকা সেবা করে রুবাকা মহাপ্রভু নানা বলেছে তারান্ত ৬০ বছর যে ঠাগ অদ্বৈত ঠাকুরে যে বাকা মন্ত্রসল করিয়া সেবা করে রূপে মহাপ্রভু নানা বলেছে অতএব মহাপ্রভু তুমও যে ভগবান শ্রীকৃষ্ণের অবতারে হার উদিন শিবাসঙ্গনে পুলসিলা ভক্ততায় হার পিলাতা যে বাকা অদ্বৈত ঠাকুরের সেবা হান গ্রহণ করলো বাকা অতএব আজি মহাপ্রভুর এই অবতার রূপে হান যে তাই দর্শন কর্তারা মহাপ্রভুর বিষ্ণুর খাট্টা বয়সে হান যে তাই দর্শন কর্তারা তানুর ভাগ্য অতি ধন্য আজি মণিপুরী সমাজে জড়মইয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে জড়মইয়া আমার সমাজে আমার পব পায় এ তত্ত্বটা বহু আগে হার পিয়া আমি অধিবাস কীর্তন করতে আমি অষ্টপহর সংকীর্তন করতে মহাপ্রভুরে আমি ফটোহান্থ দিয়া মহাপ্রভুর চৈতন্যগড় স্থাপন করিয়া ইসালপা ডাকুলার আমি যে হান বিধান করেছি হান মণিপুর রাজ্যের এতাপারা জঙ্গল এটা ফাড়ি দিয়া আজিকার মণিপুর হান নাগৈ জঙ্গলের মণিপুর হান বাঘ বল্লুকর হাজিয়ে দে গিয়া এ যে অনুন্নত অঞ্চল মণিপুরে এসাদে উন্নত সমাজের মানুষ
আমার সমাজে জন্মছি হ্যাঁ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণর কৃপা ছাড়া সারে সুস্থ সমাজ ব্যবস্থা হার মণিপুর মাটির কোনা নয় বৈষ্ণবগিরি গীতানে আমি আজি চৈতন্য ভাগবত টানছি ইহাদা আমার মাল্টের তত্ত্ব বিশাল পাই অধিবাস যে করেছি অভিষেক যেটা করেছি এ সংস্কৃতি হানতে চৈতন্য ভাগবত সংগত নিয়া করেছি গা চৈতন্য ভাগবত তত্ত্ব নিয়া করেছি হান আজি মধ্যলীলা হানত আমি পারাক অতএব আমার সমস্ত বিধিবিধান সংস্কৃতি আমি গ্রন্থত্ব কাকিয়া আনো শেষিয়া আমার পাও পাই কোনো কর্ম না করেছি যে আসারে গীতার মাঝে শ্রদ্ধাত্রয় বিভাগ যুগে পরিষ্কার করে মাতে দেশে গ্রন্থ শাস্ত্র বিধিবিধানের বাহিরে যেটা কর্ম কর্তারাও তা তামসিক কর্ম এবং রাজসিক কর্ম পরে একমাত্র শাস্ত্র বিধিবিধানে যেটা কর্ম কর্তারাও তা সাত্বিক বিধানে পরে এবং কৃষ্ণ সেবার উপযুক্ত বলে মাতে আমার পাও পাই কোন কর্ম শাস্ত্র বিধানের বাহিরে গিয়ে না করেছি এবং উহার প্রমাণ আজি চৈতন্য ভাগবতের মধ্যলীলার আজি মধ্যখণ্ডর নবম অধ্যায়ে আমি পরিষ্কার করে পেয়া আজি গৌরাঙ্গ মহাপ্রভু আজি যে বাকা আসনানাথ বহিঙ্গা এবং বাকা নিত্যানন্দ প্রভু গিয়া সাত্বিক দরিয়া বৈষ্ণবগিরি গীতা আজি নিত্যানন্দ প্রভু সম্বন্ধে যদি কোনো বই হারনা পিতারা উতাইলেতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী গবুরা নিজরে পরিচয় দেনা হা দুর্ভাগ্যজনক খা যে গই মহাপ্রভু সম্বন্ধে হারনা পার যে গই নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে হারনা পার আমার অধিবাস কীর্তন আমার সেন্না নাম হারনা পার অগিরকুব বাসাহান মণিপুরী গইতে পারে মণিপুরিয়া গণাহান সাধারণ নিশান না গই মণিপুরিয়া গইতে গেলে গা মণিপুরীর বহু সংস্কৃতি হারপিয়া ধর্ম সংস্কৃতি হারপানির পরে তুই মণিপুরী হইতে কারণ নিত্যানন্দ প্রভু আজি চৈতন্য মহাপ্রভু যে বাকা বিষ্ণু খাট্টানাথ বহিলগা বাকা নিত্যানন্দ প্রভু গিয়া সাত্বিক দরিয়া উবাইলগা এ নিত্যানন্দ প্রভু এগ মহাপ্রভু চৈতন্য দেবরান্ত বয়সে অনেক জেঠাগ আজি মহাপ্রভু লীলাহানাথ মহাপ্রভু হাবির খুল্লা গইয়া নামনিয়া হেসে গথ কইয়া নিত্যানন্দ প্রভু সাত্বিক দরের গপে আমি হাত পানি লাগতো নিত্যানন্দ প্রভু তত্ত্ব এহান কি হ্যাঁ অতএব নিত্যানন্দ প্রভু সত্য যুগে অনন্তদেব ত্রেতা যুগে লক্ষণ দ্বাপর যুগে বলরাম কলি যুগে নিত্যানন্দ প্রভু কারণ আমি সত্য ত্রেতা দ্বাপর কলি হাবিত ইহার হার মহাপ্রভুর সন্তুষ্ট বিধান কোরআনির কাবুলিয়ায় লক্ষণের অবতার ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধান কোরআনির কাবুলিয়ায় বলরামের অবতার এবং ভগবান বিষ্ণুরে ক্ষীরদশয্যার খকরিয়া সেবা কোরআনির কায় অনন্ত দেবের অবতার অতএব সেই সেবার মনোভাব পুহান সত্য যুগে যেহান আছে হান ত্রেতা যুগে আসিল ত্রেতা যুগে যেহান আসিল হান দ্বাপর যুগে আসিল এবং কলিযুগেও আজি মহাপ্রভু যে বাকা বিষ্ণু সজ্জার বিষ্ণুর খাট্টানার আসনানার বৈর্গ বাকা সাত্বিক দরিয়া মহাপ্রভুর সেবার দিয়া নিজরে বলি লগা কোন ভাগ্যবন্ত বহি চামর লয় পূজার সামগ্রী লয় সর্বভক্তগণ আজি কোন কোন ভক্ত আয়া মহাপ্রভুরে আমি ফুলাও কাট করে পারিক নে মহাপ্রভুর চরণহানার ফলাও কাট করে পারিক মহাপ্রভুর সেবাহান করে পারিক বলিয়া অনেক ভাগ্যবান মানুষে সেবার সুযোগে হারলনার কা বলিয়া দাব দেছিলা ও বিধানও হারলো এবাকেও আমি সংকীর্তন হান করলে মহাপ্রভু আউধরি করুইয়া আমি ফুলা গলৌবালা ফলা গলৌবালা সুপ নাইলে যে কোনো আহাল্যবালা আমি সেবাবানার সমানির সংস্কৃতি হান আমার সমাজে আমি দরিয়া থসি হান ভাবিয়ানে আর্দজ্ঞ আচমনি গন্ধ পুষ্পদূপ প্রদীপ নৈ বৈদ্য বস্ত্র যথায় অনুরূপ যজ্ঞসূত্র যথা শক্তি বস্ত্র অলঙ্কার পুজিয়া করিয়া সুরসই উপাচার আজি মহাপ্রভু চৈতন্য দেবরে আমার ভগবান বলিয়া নির্ণয় করিয়া মহাপ্রভু চৈতন্য দেবরে অদ্বৈত ঠাকুর শ্রীবাস নিত্যানন্দ প্রভু সমগ্র ভক্তই যত উপচার যে উপচার কৃষ্ণ সেবা করিয়ার ও উপচারুতা হাবিল মহাপ্রভুর সেবাহান হাবিয়ানে কল্লা চন্দনে করিয়া লিপ্ত তুলসী মঞ্জুরি
পুনঃ পুনঃ যেন সবে চরণয় উপরে বইয়ে শান্ত বৈষ্ণবগিরি থানি তুলসীর পাতা হাত জীব কোনো সেবা আমি দেনা নোয়ারিয়া একমাত্র ভগবান শ্রীকৃষ্ণর চরণহান সারা তুলসী কোনো জায়গার দেনা থক নেই। কিন্তু আমি প্রতিভা সঙ্গনে আজি মহাপ্রভু চৈতন্যদেবর চরণহানা তুলসী পাতা হান এবং তুলসী মঞ্জুরি দান করে দিলা। তুলসী মঞ্জুরি সেবা করলা, কুঙ্গই সেবা করলো তা সাধারণ মানুষ আগৈ অদিনকার নবদ্বীপর শ্রেষ্ঠ বামুনগ শ্রেষ্ঠ বৈষ্ণব অদ্বৈত ঠাকুর ঔদিকা নবদ্বীপর বিভিন্ন ভক্ত মানায় শ্রেষ্ঠ ভক্ত তাই হাবিয়ানে চিনে পাল্লা হারপা পাল্লা মহাপ্রভুর ভাবরসতা দেহিয়া যে সারে কোনো মানুষ আগরাং কিবা ফানাসেও হান ও ভাবর মানুষ তাই হারপিতারা হাং তকইয়া ভক্তই ভগবানের চিনে পারিয়া আজি মহাপ্রভুর চৈতন্যদেবর চরণহানার তুলসীর পাতা ধান করে দিয়া নবদ্বীপ ভাসী আজি মহাপ্রভু চৈতন্যদেবরে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ রাধা কৃষ্ণের মিলিত তনুর আবির্ভাব হান ফোন করে দিলা। এবং এ মহাভাপে হান যদি কোনো গই হার না পিয়ার মহাভাপে হান যদি কোনো গই নাতাল করিয়ার উতলে আমার মণিপুরী সমাজে মহাপ্রভুর অবতারর এলাদি তারা সংকীর্তনে মহাপ্রভুর অবতারের এলাদি তারা সেনা নামে মহাপ্রভু আর সারা আমি কিয়া কোনো কিছু না করিয়ারে হান আমি হার পানোয়ার টাঙাই। মহাদশাক্ষর গোপাল মন্ত্রের বিধিমতে পূজা করিস্তব লাগিলা করিতে গোপাল মন্ত্র এহান একমাত্র ভগবান কৃষ্ণ সারা অন্য বরে এ মন্ত্র এহান সল করিয়া পূজা না তারা হান থকইয়া আজি মহাপ্রভু চৈতন্য দেবরে গোপাল মন্ত্র ল আজি পূজা দেনা কল্লা অদ্বৈতাদি করি যত পার্শ্বদ প্রদান পরিলাচরণে করি দণ্ড প্রণমান বলে শান্ত বৈষ্ণবগিরি থানি অদ্বৈত ঠাকুর আজি যে গই অহংকার করিয়া ভগবান শ্রীগোবিন্দরে নবদ্বীপে আনেছিল তা মহাপ্রভু চৈতন্যদেব যে ভগবানে আন হার পিয়া অদ্বৈত ঠাকুরের নেতৃত্বে তুলসীর পাতা ধান করিয়া গোপাল মন্ত্র ল চৈতন্যদেবরে সেবা করল এবং মহাপ্রভুরান্ত 60 বছর বয়সে জিঙয় যে অদ্বৈত ঠাকুরে মহাপ্রভুর চরণনা ডিগল গইয়া পড়িয়া দণ্ডবত প্রণাম করিয়া ক্ষমা দিয়া জগৎবাসীরে বাগিল হান আজিকার যে মহাভাব প্রকাশ করেছে কিরকম গৌনা গই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যে সচিসুত হলসে বলরাম হইল নাধা দিতায় বৈশান্ত বৈষ্ণবগিরি থানি চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মাতেছে তা হুঙ্কার দিয়া এবং ভুগ্য ফুলিয়া নন্দসুত ছিল যে কিতা ব্রজেন্দ্র নন্দন যে নন্দসুত শশীসুত হলসে বলরাম হইল নিতাই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গয় নন্দ শচীর পুতানির পুত গৌরাঙ্গ ইয়া হাসে গ এবং বলরাম গ নিত্যানন্দ প্রভু ইয়া হাসে গ। অতএব আজি অদ্বৈত ঠাকুরে ভক্তি কাত প্রেমনধি বহে সর্বগণের নয়নে স্তুতি করে সবে প্রভু ও মায়াই শুনে আজি গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান রূপুহান ঐশ্বর্য রূপুহান দর্শে থকইয়া ও মাটি বয়োজ্যেষ্ঠ তাই হমাইতে তাক সংকুচবোধ না করল মায়া উল্তরা জিনিস সুহান তারাং সূক্ষ্মরূপ প্রকাশ না করল যে সাথে প্রভু ভগবান থারূপে অপ্রকটিত ইয়া গম্ভীর ইয়া থারু সাদে মহাপ্রভু আসনহানা মূর্তিগড় টেকি পালয়া গম্ভীর ইয়া থাই জয় জয় সর্বজগতের নাথ তপ্ত জগতের কর শুভ দৃষ্টিপাত। আজি বৃন্দাবন দাসে মাতের হান হে গৌরাঙ্গ মহাপ্রভু আজি গীতাহানা যে সারে তি বিশ্বরূপ দর্শন দে উহিয়া জগৎ হাসিরে মাতেছিলে হান যে সুতুং জ্ঞাতুং তত্ত্বেন প্রবিষ্ট মর বিশ্বরূপে হান দর্শন করিয়া কিতা করতাই এ বিশ্বরূপে হান দর্শন করিয়া হে অর্জুন পেলতা কিত্তাও নে মরান্ত পানামরিলেতে ভক্তাগর শ্রীমুখেত্ত মর কৃষ্ণ কথা কৃষ্ণ নামে হান শ্রবণ করগা কারণ কৃষ্ণরে পানাও আনতে দুর্যোধনও পাছিল কৃষ্ণরে পানাও আনতে কংসও পাছিল রাবণও রামরে পাছিল কৃষ্ণরে দেহানি পানাও হান ডাঙর বস্তু হান নাগৈ ভক্তর শ্রীমুখেত্ত কৃষ্ণ নাম শ্রবণ করানি এবং কৃষ্ণ নাম কীর্তনের মধ্য দিয়া শ্রবণের মধ্য দিয়া আনন্দ লাভ করানি মানে
মানৱ জীৱনৰ সাহিত্য ডাঙৰ প্ৰাপ্য বস্তু হান বুলিয়া বিশ্বৰূপ দৰ্শন দেহেছিল অৰ্জুনৰে ভগৱান শ্ৰীকৃষ্ণই মাতে হিতা শ্ৰুতুম জ্ঞাতুম তত্ত্বেন প্ৰবিষ্ট অৰ্থাৎ শ্ৰুতুম আমি যে সাথে অসমাপিকা ক্রিয়া আমি খৌরাঙা হান থাইলে সংস্কৃত ভাষায় শ্রুতুম শ্রুতুম অর্থ হুনানির খৌরাক জ্ঞাতুম অর্থ হারপানির খৌরাক তত্ত্বেন প্রবিষ্ট তত্ত্বগত হারপানির খৌরাক মানব জীবনে আনা মহাভারত থান এয়া ঠাইতই যদি মহাভারতর তত্ত্ব আর হারনা পিয়া উতাইলে মহাভারত পাকরানিওয়ান বৃথা গীতাহার গীতাহান এয়া ঠাইতই যদি গীতার তত্ত্ব হার পিলে গীতাহান পাকরানির সুবিধা এবং প্রসাদে চৈতন্য ভাগবত পাকল্য শুনল আমি তত্ত্ব আনার ভিতরে হমিয়া শ্রবণ করানি পাঠ করানি এখানেই একমাত্র পদগত হইয়া আজি গৌরাঙ্গ মহাপ্রভুরে বৃন্দাবন দাসে মাতের হান হে গৌরাঙ্গ মহাপ্রভু যেটাই তোর নামে হান শ্রবণ করানি মনিয়া শ্রী শ্রী চৈতন্য ভাগবত সঙ্গ গ্রহণ করেছি এবং যেটা পারিলুতাল নামে হান কীর্তন করিয়া যেটা সাথে বহু ভক্তই বহু রূপা খরচ করিয়া বহু সময় মান করিয়া কৃষ্ণ নামে আন শ্রবণ কর্তারা কৃষ্ণ নামে আন কীর্তন কর্তারা ও ভক্ত তারে কৃপা করিক বলিয়া আজি মহাপ্রভু চৈতন্য দেবে আজি বৃন্দাবন দাসে মাগে দেন যে যেটাই তোর নাম মান শ্রবণ কর্তারা তানুরে কৃপা কর জয় আদি হেতু জয় জনক সভা জয় জয় সংকীর্তনারম্ভ অবতার হে জয় জয় প্রভু তোর অবতার রূপে হান যেটাই দর্শন করলা শ্রবণ করলা তানোর হাবিরার সুবর কাবুলিয়া বিজয়ধ্বনি করৌরি তি জগতে আনর হাবির বাপজ্ঞ বুলিয়া তি গীতাত মাতেশ্বর সংকীর্তন আরম্ভ করানি কাবুলিয়া আমি অবতার উড়িগ বুলিয়া মাতেশ্বর জয় জয় দেব ধর্ম সাধুজন প্রাণ জয় জয় আব্রহ্ম স্তম্ভের মূল প্রাণ গীতার মাঝে সাধুজনরে উদ্ধার করুরি বুলিয়া তি মাতহত থকইয়া আজি তোর ভক্ত তারে দূরেই না করিস ভক্ত তারে কৃপা করিস হাবিরে উদ্ধার করিস জয় জয় প্রতীত পাবন গুণ সিন্ধু জয় জয় পরম শরণ দীন বন্ধু দীনজন ভক্তর এটা হাবির পতিতরে উদ্ধার করে গুরু আগত থকইয়া আজি যেটা যেটাই তোর বিশ্বরূপে হাতর মহাভাবে হান যেটাই দর্শন করলা শ্রবণ করলা ও ভক্ত মানাই তরে তি কৃপা কর বলিয়া বৃন্দাবন দাসে মহাপ্রভুরে ভক্তিকাত করে জয় জয় ক্ষীর সিন্ধু মধ্যে গোপবাসী জয় জয় ভক্ত হেতু প্রকট মিলুয়াসী আজি ক্ষীরদ সাগরে আসিলে গতি ক্ষীরদ সাগরের ততি আজি অবতার শিলেগা এবং বৃন্দাবনে গোপবাসী বৃন্দাবনের গোপীর লগে গোপালর লগে খেলিয়া ইমাজে সুদা আনন্দ বাবার লগে তি লীলা করিয়া তোর ভক্তি ভাবে হান প্রকট করা নিকা বলিয়া তি বহু চেষ্টা করস ও ভক্তিটা হারপানি মনিয়া যে ভক্ত হয় তোর নামে মান শ্রবণ কর্তারা তানুরতি কৃপা করে দিস জয় জয় অচিন্ত গণ্যময় আদি তত্ত্ব জয় জয় পরম কুমল শুদ্ধ তত্ত্ব হে গোবিন্দ হে চৈতন্য তি অচিন্ত অগম্য আদি তত্ত্বগতি কে সর্বে সর্বা এবং তরে হারপানি হান নিয়ামপাড়া শুদ্ধ হইলে হারপিতা হান এবং তোর ভাবে হান নিয়ামপাড়া কুমল ভাব ফান জয় জয় বিপ্রকুল পাবন ভূষণ জয় ভেদ ধর্ম আদি সবার যেমন বাবুনর কুলে হানার মাঝে হাব্বির গজরগতি এবং এ ব্রহ্মকুলে হানার ভূসঙ্গ দেখল ব্রহ্মের মধ্যে ব্রহ্মকুলে হান মানব জীবনের হাব্বি ডাঙর কুলহান বল তারা সেই হাব্বি ডাঙর কুলুহানর হাব্বির গজরগতি এবং বেদে বেদে হান যে হান মানব জীবনের হাবিত্য ডাঙর আদি গ্রন্থ হান বল তারা সেই বেদুয়ানর গজর আদি হান আদি গতি জয় জয় অজামিল পতিত পাবন জয় জয় পুষ্টনা দুষ্কৃতি বিমোচন অজামিল বল তারা বাবুনু গয় তোর নাম মান সল করিয়া যমরাজার তো উদ্ধার করা পারেছিল মহাপ্রাপ করলো তোর নামে হান শ্রবণ করলে মান উদ্ধার কর্তারা অতএব দ্রাপর যুগে অজামিল বল তারা ভাবনু গয় তোর নাম কীর্তন করিয়া কৃষ্ণ নাম মান কীর্তন করিয়া উদ্ধার সেগত কইয়া সেই ভগবান কৃষ্ণ তিউহান আমি হার পেয়া তোরান ভক্তিকাত করিয়া পুতনার সাদারে হিংসা পিয়া গো তরে কগত হইয়া মাতৃ অমৃত ধান করানির কারণে
তি দাপর যুগে পৃষ্ঠনারও রক্ষা করহত গ জয় জয় দুষধর শ্রী রমাকান্ত এই মত স্তুতি করে সকল মহান্ত। অতএব হে হে চৈতন্যদেব, আমি দুনিয়া আনে হাব্বে হারপিয়া তি ভগবান তি হাবির গজর্গ এবং তর একমাত্র জগতর মায়ার অদেশ দুর্গাই মাই পেয়াও তরে ভগবান বলিয়া শ্রদ্ধা করিয়া ভক্তি কাজ করি কথা কইয়া আমি আজি হাব্বিয়ানে আমি তরে শ্রদ্ধা ভক্তি কাজ করিয়া যে এ জগতে হানার পরম প্রকট রূপ প্রভুর প্রকাশ দেখি পরমানন্দে ডুবিলেন সর্বদাস সর্বমায়া গুচাইয়া প্রভু গৌরচন্দ্র শ্রীচরণ দিলেন বুঝয়ে ভক্তবৃন্দ। আজি বৃন্দাবন দাসে মাতের হান এসাথে মহাপ্রভুর মহাপ্রকাটে হান আজি মধ্যলীলার নবম অধ্যায়ে প্রকটিত আছে। এহান শ্রবণ করিয়া এহান দর্শন কলা ভক্ত তাহাব্বে হাব্বি মায়া সে সিয়া হার পানি পাল্লা যে শশীমাতার পুত গৌরাঙ্গ মহাপ্রভু এগ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং হাব্বিয়ারে তার চরণে ভক্তি কাজ করলা। বৈশান্ত বৈষ্ণবগিরি থানে আমি আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গে নিয়মিত পাঠে হান আমি আজি 1 ঘন্টা ওইলহান্তে 1 ঘন্টা লাল ওইলহান্তে আমি পাঠে হানে পি বিরাম দেন আমনিয়া। আগামী দিনে বৃহস্পতিবারে আমার অজা চন্দ্রকুমার অজাগিরকে আমারে 64 নম্বর শ্লোকের তো আগুয়া নিতইগা এবং মধ্যলীলা হান্যাম্পারাগ মহাপ্রভুর মহাপ্রকাশ লীলা হান্ত কইয়া এর লগে আমার সংস্কৃতি আমার ধর্ম হাবি জড়িতর হান্ত কইয়া হাবি ভক্তমানের প্রতি অনুরোধ থাক যাহাতে এ মধ্যলীলা পাঠে হান হাবিয়ানে মন নান দিয়া শ্রবণ করি এবং চৈতন্য ভাগবতে হান শ্রবণের মধ্য দিয়া আমার পারিবারিক আমার সামাজিক আমার নরাপানি হাব্বি নাইয়া মহাপ্রভু যেহেতু হাবিরে কৃপা করার কথা কইয়া হাব্বিয়ানে কৃপাধন্য ইয়া পরমানন্দে থাকা বলিয়া হাবির শ্রীচরণে আমি কোটি কোটি ভক্তি কাজ করৌড়ি গৌরাঙ্গ মহাপ্রভু হাবিরে কৃপা করক। গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় হাব্বিহানে হবাবালা ইয়া থায়া নামে হান শ্রবণের মধ্য দিয়া এ ভবন দিয়ে হানর নৌগ নামর নৌয়ে গেল হাব্বিয়ানে পরমানন্দে থাই। মহাপ্রভু চৈতন্যদেব জগতের কলিযুগের পাবন অবতার চৈতন্যদেবে মাতিয়া গেছে হার হরের নাম হরের নামই কেবলম কলো নাস্তেইব গতিরন্যতা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। আগামীকালে 63 নম্বর 64 নম্বরের তো আমার অজা চন্দ্রকুমার অজাগিরকে পাঠ করে দিতে গিয়ে হাব্বিরে